এখন বলতেছে গ নম্বর প্রশ্ন যে বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে যদি আমরা ক নাম্বারটা সমাধান করি তাহলে আমরা লিখে দেওয়া আছে প্রথমত ঘটন পদ্ধতিতে যে আমাদের বি এর মানটা তাহলে দেওয়া আছে আমাদের এই যে বি সমান দ্বিতীয় বন্ধনী আর হচ্ছে x belongs to n যেন 3 greater than or equal x এটা হবে লেস দেন 3 মানে লেস দেন or equal x তারপর হচ্ছে লেস দেন or equal 7 এবং মৌলিক সংখ্যা দেখো এটা একেবারে সহজ আমাদের এখানে x belongs to n মানে বোঝাচ্ছে x এর মানটা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা হবে যেন 3 লেস দেন অর ইকুয়াল x মানে তোমার x এর মানটা 3 সমান হবে বা 3 থেকে বড় হইতে হবে এমন। আর এখানে হচ্ছে x লেস দেন অর ইকুয়াল 7 মানে x এর মানটা 7 এর সমান বা ছোট হইব এবং মৌলিক সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে একটা কথা লিখতে পারি অর্থাৎ অর্থাৎ যে সকল অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 3 না প্রথমে তাহলে 3 এর সমান বা বড় এবং 7 এর কি আছে 7 এর চেয়ে ছোট বা সমান তাহলে এবং 7 এর চেয়ে 7 এর চেয়ে ছোট বা সমান তাদের সেট। ঠিক আছে, এটা এমন হবে এই কথাটা তোমরা লিখে নিতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যা 3 এর সমান বা বড় এবং 7 এর চেয়ে ছোট বা সমান তাদের সেট। তাহলে সুতরাং আমাদের বি সমান কি হবে, দেখো এখানে কি আমাদের শর্তটা কি বলছে যে 3 সমানও নেওয়া যাবে, তাহলে 3 আমাদের একটা মৌলিক সংখ্যা, তাহলে প্রথমত 3 হবে। আর আমরা জানি আমাদের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখতে হয়। তারপর 3 এর পরে যদি আমরা 4 এর কথা ভাবি 4 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা, তাহলে 4 আসবে না। তারপর যদি আমরা 5 এর কথা ভাবি 5 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি ওই সংখ্যাকে ওই সংখ্যা আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে 4 কে কিন্তু 2 দিয়ে ভাগ যায়। আচ্ছা 5 এর পরে যদি আমি 6 এর কথা ভাবি 6 কিন্তু মৌলিক না, কারণ 6 কে আবার 2 দিয়েও ভাগ যায় 3 দিয়েও ভাগ যায়, তাহলে পরে হবে 7। আর 7 আমরা নিতে পারবো কারণ এখানে বোঝাচ্ছে যে 7 এর সমান বা ছোট, তাহলে 7 এর সমান, তাহলে এতটুকুই, তাহলে এটাই হবে আমাদের